জয়তাং সুরতো পৌর্মম মন্দমতির্গতি মৎসর্গস্পদম রাধা মদন মোহন দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্তু শ্রীমদ রাধাশীল গোবিন্দ দেব পৃষ্ঠলিবি সেবমান স্মরামি বল শ্রী গুরুনিতাই গৌর সীতানাথ হরি হরি বল পরম কৃপালু পতিত পাবন কলির পাবন অবতারী শচীন নন্দন গৌর হরির চরণে প্রার্থনা করে পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের বিশেষ কৃপা শিরে ধারণ করে আজকের মহতী ভাগবতীয় অনুষ্ঠানে উপস্থিত সুধী সনাতনী পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল সুহৃদ মণ্ডলী এবং সনাতনী সকল ভক্তবৃন্দে জানাই শ্রীচরণে অনন্ত কোটি প্রণতি। আজকে একটি বিশেষ দিন, কেননা আগামীকাল যে তিথি সে তিথিতে কলির পাবন অবতারী গৌর হরি আবির্ভূত হয়েছিলেন। তাই কলির পাবন অবতারী মহাপ্রভুর এই আবির্ভাবের যে একটি দৃঢ় প্রতীক্ষা, কলির জীবের ভাগ্য আকাশে তিনি নবদ্বীপের উদয়গিরিতে আবির্ভূত হয়েছেন। শিল সীতানাথ ঠাকুর গঙ্গার জল তুলসী দিয়ে তাহার যে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে তাহার জীবনের পরম শ্রেষ্ঠা এবং ঐকান্তিক তাহার যে প্রচেষ্টা, তাহার সমগ্র সাধনার ধন শ্রীমন মহাপ্রভুকে তিনি আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য যিনি আনয়ন করেছেন, সেই অদ্বৈত ঠাকুর কি জয় জয়, জয় সীতানাথ ঠাকুর কি জয়, জয় শ্রী সীতাই গৌর সীতানাথ পরমানন্দ। তাই শচীন নন্দন গৌর হরি তিনি আবির্ভূত হলেন কেন? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো এখন মহাপ্রভুর এই যে আবির্ভাব, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। চারিদিকে মহাপ্রভুর আবির্ভাবে সমগ্র নবদ্বীপ যেন আজ নবস্বাদে সজ্জিত। কেমনভাবে সজ্জিত? মাতা শচী দেবী তাহার হৃদয়ে অত্যন্ত আনন্দ স্ফুরিত হচ্ছে, জগন্নাথ মিশ্রের হৃদয়ে আনন্দ স্ফুরিত হচ্ছে। কেন? কেননা ভগবান হচ্ছেন অনন্ত হরি, তিনি আনন্দের প্রকাশ, তিনি আনন্দের প্রতিমূর্তি। তাই তিনি যেখানে থাকেন সেখানে আনন্দময়। ভগবান হচ্ছেন আনন্দময়। তিনি শুধু আনন্দময় নয়, তিনি সচ্চিদানন্দময়। শাস্ত্র বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাই তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। তো সে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, প্রেমের মূরতি, প্রেমের পরাকাষ্ঠা শচীন নন্দন গৌর হরি, তিনি যেহেতু আবির্ভূত হবেন, তাই আমার মাতা শচী দেবীর হৃদয়েও আনন্দ প্রকাশিত হচ্ছে, আবার জগন্নাথ মিশ্রের হৃদয়েও আনন্দ প্রকাশিত হচ্ছে। তাই শচী অঙ্গনে মহাপ্রভু আবির্ভূত হবেন, এমন আনন্দের ঘনঘটায় কি হলো? গ্রহণ শুরু হলো। যেদিন মহাপ্রভু আবির্ভূত হবেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ। ঠিক আগামীকালও চন্দ্রগ্রহণ, তাই না? আমরা সকলে জানি আগামীকাল
যে চন্দ্রগ্রহণ, দেখুন মহাপ্রভুর আবির্ভাব তিথিতে গ্রহণ ছিল। নবদ্বীপে যে মহাপ্রভু আবির্ভূত হলেন তিনি সিংহগ্রীব, সিংহলগ্ন, সিংহের মতো গর্জন করে, সিংহের মতো হুঙ্কার করে তিনি নবদ্বীপের ভাগ্য আকাশে আবির্ভূত হয়েছে। মায়েরা কি শুনতে পাচ্ছেন? আরো কাছে আসতে হবে, তাই না? আমাদের মাইক তো বন্ধ, তাই বাবাজির একটু সামনে আসেন, মাতাজিদেরকে আর একটু সামনে আসতে দেন। তাহলে আমরা আজকে জানবো এই যে মহাপ্রভু আবির্ভূত হলেন, তিনি আবির্ভূত হয়ে আমাদের জন্য কি অবদান রেখে গিয়েছে। মহাপ্রভু তো আবির্ভূত হলেন, তার কি অবদান আমাদের জন্য, আর এই মহাপ্রভুর আবির্ভাবটাকে আমরা কিভাবে স্মরণ করব। ভগবান যখন আবির্ভূত হয়, ভগবানের আবির্ভাব তিথিটাকে স্মরণ করতে হয় নাকি? এটা একটা বিশেষ দিন নয় কি? এটা একটা বিশেষ দিন। দেখুন, একটি শিশু যদি জন্মগ্রহণ করে, আমরা কি করি? লিখে রাখি, এই তারিখে আমার শিশুটি জন্মগ্রহণ করেছে। ঠিক পরের বছর আমরা কি করি? জন্মদিন পালন করি অতি আনন্দের সাথে, তাই না? বিশেষ দিন, পিতামাতার জন্য এটা একটি বিশেষ দিন, তার সন্তান জন্মগ্রহণ করেছে। তাহলে যেখানে অনাদিরাদি গোবিন্দ, যাহার থেকে সমগ্র জগতের সৃষ্টি, তিনি যদি আবির্ভূত হন, তার তো জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। তাহলে তিনি যদি আবির্ভূত হন, তাহলে তা তো আরো বিশেষ মাহাত্ম্যে, এটা তো স্মরণ করা আরো অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তাহলে আমরা মহাপ্রভুর এই বিশেষ তিথিটা কিভাবে স্মরণ করব, শাস্ত্রে কি নির্দেশনা আছে জানিতাই? এই পরিবেশে ভাগবত শ্রবণ আসলে অতীব কঠিন, তাই না? তো যা হোক, তদুপরি আমাদের সময় 1 ঘন্টা, হ্যাঁ, আমরা 1 ঘন্টার মধ্যে বিশ্রাম রেখে দেব। একটু সবাই মনোযোগ দিতে হবে। আজকে আমরা আলোচনা থেকে অনেক জিনিস জানবো যদি শুধু একটু মনোযোগ দেওয়া হয়। আজকে আমরা আলোচনা করব মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি আমাদের জন্য কি বিশেষ অবদান রেখে দিয়েছে। দ্বিতীয়ত আলোচনা করব শ্রীমন মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটাকে আমরা কিভাবে স্মরণ করব। কেমন? আর তৃতীয়ত আমরা আলোচনা করব এই যে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, কেন গ্রহণ সংস্পৃষ্ট ছিল, আর এই গ্রহণ যদি সংস্পৃষ্ট হয়, গ্রহণ চলাকালে কি নিয়ম পালন করা বিধেয়, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। জয়িতায় যদি সকলে একটু কৃপা করে সহযোগিতা করেন, মায়েরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমরা ভগবত শ্রবণ আরম্ভ করতে পারি। কারণ বাবারা কোনো কথা বলছে না, কথা বলছে কিন্তু মায়েরা। কারা কথা বলছে? মায়েরা কথা বলছে, তাই না? তো মায়েরা হচ্ছে ভক্তির পথে, ভজন পথে সহযোগিতা করে নাকি? কি বলা হয়? বামাঙ্গ। মায়েদেরকে কি বলা হয়? বামাঙ্গ বলা হয়। মায়েদেরকে আরো বলা হয় কি? ধর্মপথে সহযোগিতাকারী, ধর্মপত্নী নাকি? অর্থাৎ ধর্মপথে তিনি সহযোগিতা করেন, তাই তিনি ধর্মপত্নী। তো মায়েরা যদি ধর্মপথে আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে তো আমরা আজকে এই ভাগবত শ্রবণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো শুধু ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে কৃপা করে একটু সহযোগিতা করুন। কলির যুগ পাবনতা শ্রীমন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ শ্রীল প্রকাশানন্দ সরস্বতী নাম আপনারা সকলে শ্রবণ করেছেন। সেই প্রকাশানন্দ সরস্বতী যিনি ছিলেন ব্রহ্মবাদ সন্ন্যাসী। কি সন্ন্যাসী ছিলেন? ব্রহ্মবাদী সন্ন্যাসী, অর্থাৎ তিনি ব্রহ্মজ্ঞানী জ্ঞানী ছিলেন। মাতাজি এটা নিঃশব্দে দিয়ে দিন, শব্দ করবে না, কেমন? তাহলে কি বলা হচ্ছে? প্রকাশানন্দ সরস্বতী তিনি ছিলেন
ব্রহ্মবাদী। তিনি সন্ন্যাসী ছিলেন বটে, তিনি শুধুমাত্র বেদ অধ্যয়ন করতেন। আমার শ্রীমৎ মহাপ্রভু এই প্রকাশানন্দ সরস্বতীর অহংকার খণ্ডন করে তাকে ব্রহ্মবাদী থেকে, অর্থাৎ ব্রহ্মানন্দী থেকে কৃষ্ণানন্দে তাহাকে আনয়ন করার জন্য এবং জগতের সকল সন্ন্যাসীগণকে তিনি ভক্তির পথে আনয়ন করার জন্য শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস অবলম্বন করেছেন। মূলত মহাপ্রভু সন্ন্যাসটা ছিল অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন ছিল না, তথাপি তিনি সন্ন্যাস নিয়েছিলেন কেন? অর্থাৎ যাহারা সন্ন্যাসী তাদেরকে কৃষ্ণ ভক্তির পথে আনয়ন করার জন্য। তো মহাপ্রভু যদি সন্ন্যাস নিয়ে থাকেন তাহলে তো তিনি সন্ন্যাসীর নিয়ম পালন করার প্রয়োজন ছিল। কিন্তু যদিও তিনি সন্ন্যাসী হয়েছিলেন, কিন্তু তিনি পালন করেছিলেন কি সন্ন্যাসীর যে সমস্ত নিয়মগুলো সেগুলো থেকে একটু বেরিয়ে গিয়ে তিনি কৃষ্ণ ভক্তির পথে শিক্ষা দিয়েছেন। তেমন তিনি কৃষ্ণ ভক্তির পথে শিক্ষা দিয়েছেন। ভোগ নিবেদন করতে হবে, ভোগটা তো এটা আগেই দিতে হয়, এখন মাঝখানে দিলে তো ফাটেরও বেড়া থাকে। কেমন আচ্ছা, কিন্তু থাক মাথা দিয়েছি যা বলছিলাম। তাহলে সেই ব্রহ্মানন্দী থেকে কৃষ্ণ নদীতে আনয়ন করার জন্য শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। তাহলে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়াটা মুখ্য ছিল না, তা ছিল গৌণ। তো তিনি সন্ন্যাস নিয়ে কি করেছেন? তিনি সন্ন্যাস নিয়ে কিন্তু বেদ অধ্যয়ন করেননি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিরন্তর কৃষ্ণ নাম করেছেন। আর তিনি এই কৃষ্ণ নাম করতে করতে তিনি কি করেছিলেন? বলেছিলেন, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আমি মন্ত্র জপ করতে করতে কৃষ্ণ নাম করতে করতে পাগল হয়ে গেল। তাই শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বেদ অধ্যয়ন করেননি, তিনি কৃষ্ণ নাম করেছেন। আর সেই মহাপ্রভু যখন কাশীতে গিয়েছিলেন, সে প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রীমৎ মহাপ্রভুকে দেখে বলছিলেন যে তুমি কেমন সন্ন্যাস নিয়েছ যে তুমি বেদ অধ্যয়ন করো না। মহাপ্রভু যখন প্রকাশানন্দ সরস্বতীকে বললেন যে দেখো, আমার গুরুদেব কৃপা করে আমাকে এই নাম দিয়েছে, বলছেন গুরু মোরে মূর্খ দেখে করিল শাসন। আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে শাসন করলেন, বললেন তোমার বেদ পাঠ করার প্রয়োজনে তুমি কৃষ্ণ নাম করো। তাই সেই থেকে আমি কৃষ্ণ নাম করছি। আর কৃষ্ণ নাম করে আমি কেন যেন নিজেকে ভুলে যাই, আমি আমার নিজের মধ্যে আর নিজেকে খুঁজে পাই না। এইভাবে যখন শ্রীমৎ মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে কৃষ্ণ নামে ভক্তির বীজ প্রভাবিত করলেন, কৃষ্ণ নামের ভক্তির যে প্রবাহ দ্বারা প্রকাশানন্দ সরস্বতীর হৃদয়ে প্রবাহিত করলেন, প্রকাশানন্দ সরস্বতী শ্রীমৎ মহাপ্রভুর সাথে বেদ অধ্যয়ন করে মহাপ্রভুকে বেদের বাক্য শুনিয়ে, তিনি যখন বেদের মুখ্য অর্থ বাদ দিয়ে কোন অর্থ করে তিনি কি করছেন? বেদের অর্থ প্রকাশ করছেন। তখন শ্রীমৎ মহাপ্রভু সেই বেদের মুখ্য অর্থ প্রকাশ করে প্রকাশানন্দ সরস্বতীকে বুঝিয়ে দিলেন যে বেদেরও মূল অর্থ এই হরিনামের মধ্যে কিন্তু প্রকাশিত হয়। অর্থাৎ তুমি সমগ্র জীবনে বেদ অধ্যয়ন করে যাহা করেছ, সেই বেদের মূল অর্থ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই কি সংযুক্ত আছে। অতএব এই কলিযুগে তুমি যদি বেদ অধ্যয়ন না করে তুমি যদি হরিনাম কীর্তন করো, তাহলে তোমার বেদ অধ্যয়নের সকল ফল প্রাপ্ত হয়ে যাবে। তাই শ্রীমৎ মহাপ্রভুর বিশেষ কৃপায় প্রকাশানন্দ সরস্বতী তিনিও কৃষ্ণ নাম করা শুরু করে দিলেন। এটা একটা বিশেষ তত্ত্ব। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে বিভিন্নভাবে কটাক্ষ করেছিল। সেই কটাক্ষকারী মহাপ্রভু কটাক্ষকারী সেই প্রকাশানন্দ সরস্বতী আর শ্রীমৎ মহাপ্রভুর শ্রীচরণে পতিত হয়ে
তিনি আজকে ঘোষণা করছেন।